ডুবে আছি, এত কিছু খোঁজ নেওয়ার তো কোনো দরকার নেই। আমি যেখানে থাকি ভালো আছি। এবার প্রকাশ্যে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। শহীদ ওসমান হাদির খুনি শুটার ফয়সাল কি আদৌ দেশ ছেড়ে পালিয়েছে, নাকি সে এখনও এই দেশের মাটিতেই কোনো এক অজানা ছায়ার ভেতরে লুকিয়ে আছে? এক্সক্লুসিভ অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু তথ্য যা শুনে স্তব্ধ হয়ে যাচ্ছে পুরো দেশ। এতদিন ধরে বলা হচ্ছিল হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল সীমান্ত পেরিয়ে পালিয়েছে, কিন্তু গোপন সূত্র বলছে এই সীমান্তে পালানোর গল্প আদৌ সত্য নাও হতে পারে। প্রশ্ন উঠছে, এত বড় একটি হত্যাকাণ্ডের পর একজন শুটার কি এত সহজে পালাতে পারে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো পরিকল্পনা? বিশ্লেষকদের মতে দিন দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা নজরদারির মধ্য দিয়ে এত দ্রুত সীমান্ত পার হওয়া প্রায় অসম্ভব, যদি না থাকে ভেতরের কোনো সহায়তা। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে পিনাকি ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট। তিনি দাবি করেছেন শহীদ হাদিকে গুলি করার পর সীমান্তে পালানোর একটি সাজানো নাটক তৈরি করা হয়েছিল, আড়ালে থেকে গিয়েছিল প্রকৃত শুটার ফয়সাল। আরও বলা হচ্ছে আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে একটি এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্ট, যেখানে উঠে আসবে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর গল্পটি কিভাবে তৈরি হয়েছিল এবং এর নেপথ্যে কারা ছিল। এখানে থেমে থাকছে না প্রশ্নগুলো। দেশের মানুষ মনে করিয়ে দিচ্ছে 5 আগস্টের পরও আমরা দেখেছি অনেক নেতাকর্মীর বিষয়ে বলা হয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে তাদের অনেকেই দেশেই গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কি হাদির হত্যার ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করা হয়েছে? যদি শুটার ফয়সাল এখনও দেশে থাকে, তাহলে সে কার ছত্রছায়ায়, কার দায়িত্বে, কেন তাকে এখনও জনসম্মুখে আনা হয়নি? এই প্রশ্নগুলো শুধু রাজনৈতিক নয়, এগুলো ন্যায় বিচারের প্রশ্ন। একটি শিশুকে এতিম করা, একটি পরিবার ভেঙে দেওয়া, একজন কণ্ঠকে চিরতরে থামিয়ে দেওয়ার বিচার এই রাষ্ট্রকেই দিতে হবে। শহীদ ওসমান হাদি নিজেই বলেছিলেন, আমি মারা গেলে আমার বিচারটা যেন এই দেশের মাটিতেই হয়। আজ সেই কথাই ফিরে ফিরে আসছে মানুষের মুখে। দেশবাসী আর গুজব নয়, চাই সত্যি, চাই স্বচ্ছ তদন্ত, চাই দৃশ্যমান বিচার। কারণ হাদির মৃত্যু কোনো একক ঘটনা নয়, এটি এই রাষ্ট্রের বিবেকের পরীক্ষা। এখন দেখার বিষয় এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি কিনা।